আজকে আমি তোমাদের জন্য একটু অন্যভাবে ভিডিও করতে এসেছি। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো ব্ল্যাক স্ক্রিনে ভিডিও তোমাদের কিরম লাগছে অবশ্যই জানাবে। তারপর আমি চেষ্টা করব অন্য স্ক্রিনে আবার ভিডিও দেবার। তো আজকের ভিডিওতে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কোনটা কম, কোনটা বেশি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। আর ক্যামেরার সামনে আমি একটু রং ঢং করবো না, তাও আবার হয় নাকি? সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি এরকম একটা ব্ল্যাক স্ক্রিন। তো এই ব্ল্যাক স্ক্রিনে আমাকে কিরম লাগছে, আর এই ব্ল্যাক স্ক্রিনের সাথে আমার মানে এই যে শাড়ি কালার, এই কালার কন্ট্রাস্টটা কিরম গেছে সেটাও একটু আমাকে জানাবে। আর যদি ভালো লাগে সেটাও বলবে। আর একটা সাজেশন তোমরা দেবে, এর সাথে আমাকে কি কি কালারের শাড়ি পরলে ভালো লাগে, এই ব্ল্যাক স্ক্রিনে কোন কোন শেডের শাড়ি আমাকে ভালো লাগবে সেটাও একটু তোমরা বলবে। আজকে যেমন আমার মনে হলো এই কম্বিনেশনের শাড়িটা এখানে বেশ ভালো যাবে, দ্যাটস ওয়াই আমি পরেছি। যদিও এটার এই যে এই পোর্শনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এই পোর্শনটা এখানে আসবে না, মানে অতটা দেখা যাবে না। বাট আশা করছি এটার সাথে এই কালার কন্ট্রাস্টটা বেশ ভালো গেছে। আর তোমাদের কিরম লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা। আর আরেকটা জিনিস তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে এসছি আর কিছু টিপস না দিয়ে আমি আবার যেতে পারি না। আমার আবার প্রচুর জ্ঞানের ভান্ডার, তো তো একটু একটু করে টিপস আমি রোজই তোমাদের সাথে শেয়ার করি, ভীষণ ভালোবাসি গো টিপস শেয়ার করতে। তো যাই হোক, সেটা হচ্ছে সামনে দিওয়ালি। দিওয়ালিতে তো আমরা সবাই সাজবো অন্যভাবে। মানে দেখবে দুর্গা পুজোতে আমরা যেরম ভাবে সেজে থাকি না, দিওয়ালিতে আমরা চেষ্টা করি আরো বেশি গর্জিয়াস সাজার। আর আমার নন বেঙ্গলিদের সাজ ভীষণ ভালো লাগে, ওরা এত সুন্দর করে সাজে, মেহেন্দি পরে। মেহেন্দিটা তো একটা ভীষণ ভালো লাগার জায়গা। সো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে কোনো মেকআপ করার আগে স্কিনটাকে তোমরা কিভাবে হাইড্রেট করবে, স্কিনটাকে তোমরা কিভাবে হাইড্রেট করবে, কিভাবে তোমাদের ক্লিভেজকে হাইড্রেট করবে, সবটাই দেখাবো। মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো একটা জিনিস, মেকআপ করার আগে কিন্তু আমরা স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করি, তাই তো? স্কিন হাইড্রেট না করলে কিন্তু মেকআপ একদম ভালো হয় না। যদিও আমার এখন কিন্তু কোনো মেকআপ নেই, নো মেকআপ। ওকে, সো স্কিন হাইড্রেট না করলে যেমন মেকআপ ভালো হয় না, ঠিক সেরকম ভাবে তোমার এই পোর্শনে, মানে ক্লিভেজ পোর্শনে যদি তোমরা মেকআপ করো এবং এই পোর্শনটা যদি তোমাদের হাইড্রেট না থাকে, তাহলেও কিন্তু মেকআপ হয় না। তার মানে যে কোনো পোর্শনে মেকআপ করতে গেলে সেটাকে হাইড্রেট করতে হয়। ঠিক সেরম ভাবে কারো সম্পর্কে সমালোচনা করতে গেলেও তো নিজের জ্ঞান থাকতে হয়, তাই না? ধরো আমি একজন কাউকে খুব তুচ্ছ করছি, খুব তাচ্ছিল্য করছি, কিন্তু তার সম্পর্কে আমার জ্ঞান কতটা একটু মেপে দেখতে হবে। সে আমার থেকে উপরে আছে না আমার থেকে নিচে আছে। তার মানে এই নয় সে একটুখানি শরীর দেখায় বলে সে আমার থেকে নিচে আছে আর আমি তার থেকে অনেক উপরে আছি, একেবারেই নয়। শরীর অনেকেই অনেক প্রয়োজনে দেখায়, তাদের কাজের প্রয়োজনে সে একটুখানি শো অফ করতেই পারে। এটার মানে এই নয় আমি তার থেকে উপরে চলে গেলাম বা সে আমার থেকে নিচে চলে এলো, তাই তো? তো যাই হোক, কোথায় ছিলাম? where I was? ও, ডিহাইড্রেশন। না না, কি যেন ছিলাম, কোথায় ছিলাম? ময়েশ্চার করতে হবে স্কিনকে, ময়েশ্চার করতে হবে মনকে, ময়েশ্চার করতে হবে ক্লিভেজকেও। সো যে কোনো মেকআপের আগে যেমন স্কিনকে হাইড্রেট করতে হয়, ঠিক সেরকম ভাবে কারো সম্পর্কে সমালোচনা করার আগে তার সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, দেখতে হয় সে আমার থেকে কোন দিকে বেশি আছে, কোন দিকে কম আছে। তো আমি যদি কারোর থেকে কিছু শিখতে পারি, সেটা আমি সেই জায়গাটাকে আমি হাইলাইট করি। সেটা যদি আমার খুব অপছন্দের কোনো লোক হয়, আমি যদি তার থেকে কিছু শিখতে পারি, আমি কিন্তু তার তার সেই জায়গাটাকে দেখি, জানি, বুঝি। হয়তো মানুষটাকে আমার একেবারেই পছন্দ না, কিন্তু তার থেকে আমার কিছু জানার আছে। সে হয়তো আমার থেকে এটা বেশি জানে, ভালো জানে, আমি কিন্তু সবসময় সেটা ফলো করি। আর কিছু মানুষ আছে যাকে একেবারেই পছন্দ করি না, তার সবটাই খারাপ। আর কিছু তো মানুষ থাকে যে ওই ন্যাভেল ক্লিভেজ দেখাচ্ছে মানেই খারাপ, বাবা তাকে দেখবো না, তাকে ছোবো না, তার পাশ দিয়ে যাবো না, কিন্তু রাতে লুকিয়ে লুকিয়ে কিন্তু আবার সেই ভিডিওগুলো দেখে। সো চিপ না? সামনাসামনি দেখার সাহস না থাকলে, সাহস বলে ফেলেছি, সরি, স্লিপ অফ টাং, সাহস না থাকলে ভিডিও লুকিয়ে লুকিয়ে প্লিজ দেখবেন না। আমার ভিডিও দেখতে গেলে সাহস লাগে, আর তা না হলে ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে যাবেন ভিডিও দেখার হলে। ওকে, সো চলো,
অনেকগুলো বাজে কথা বলে ফেললাম বাজে লোকদের সম্বন্ধে, আমার হেয়ার স্টাইলটাই বা কিরম লাগছে আর আমাকেই বা কিরম লাগছে। আর দেখো তো এই নোজ রিংটা পরে আমাকে কেমন লাগছে, অবশ্যই জানিও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, আবার বক বক করে মাথা চিবোতে, ততক্ষণের জন্য